রেশন দুর্নীতি তদন্তে ফের ইডির তল্লাশি। একবার কৈখালীতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশিতে ইডি। তবে বাকিবুর রহমানের ফ্ল্যাটে নয়, ওই বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তসিবালের ফ্ল্যাটে অভিযান ইডি আধিকারিকদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। যার যে ব্যবসায়ীর ফ্ল্যাটে গিয়েছেন ইডি আধিকারিকরা, তার পরিচয় সম্পর্কে জানতে চাইবো। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির কিন্তু তল্লাশি অভিযান। কৈখালীর যে অভিজাত বাকিবুর রহমানের যে আবাসন ছিল, সেই আবাসনে কিন্তু তল্লাশি, যদিও বাকিবুর রহমানের ফ্ল্যাটে এবার নয়, বাকিবুর রহমান ঘনিষ্ঠ যে ব্যবসায়ী তার আবাসনের যে ফ্ল্যাট, অর্থাৎ হাসিন তসিবালের ফ্ল্যাট, সেখানে কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত এই তল্লাশি অভিযান চলছে। ইডি আধিকারিকরা যখন আসে, এই খবর এখন জানতে পারে, তখনই কিন্তু মোবাইল ফোন একেবারে তিনি অন্যত্র ছুড়ে ফেলে দেন। এর পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে যে মোবাইল ফোনটি ফেলে দিয়েছিল সেই মোবাইল ফোনটি উদ্ধার করতে পেরেছে এবং বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ বা বাকিবুর রহমানের বেশ কিছু লেনদেন সম্পর্কিত একাধিক যখন তথ্য ইডি খতিয়ে দেখে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই হানিস তসিবালের কিন্তু খোঁজ পায় এবং এই ফ্ল্যাটে অভিজাত আবাসনে তিনি থাকতেন বলে জানতে পারে। আজকে সকালবেলা ইডির পক্ষ থেকে যখন হানা দেয়, সেই সময় কিন্তু একেবারে খবর পাওয়ার পরে ইডি আধিকারিকরা এসে তার মোবাইল ফোন কিন্তু অন্যত্র ছুড়ে ফেলে দেয়। যদিও ইডির আধিকারিকরা সেই মোবাইল ফোনটি উদ্ধার করতে সিআরপিএফ জওয়ানদের তারা ইতিমধ্যে সেই মোবাইল ফোন যেমন খতিয়ে দেখা হচ্ছে, কেন তিনি ছুড়ে ফেলেছিলেন, মোবাইল ফোনে কি এমন ছিল যেগুলো ফেলে দেওয়া হয়েছে, তখন ডিলিট করা হয়েছিল কোনো মেসেজ কিনে, এই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার ফ্ল্যাটে 1.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। অর্থাৎ অনুপ, এই আগেও আমরা দেখেছিলাম ইডি সিবিআই এর তল্লাশি হওয়ার সময় সেই মোবাইল পুকুরে ফেলে দেওয়ার ঘটনা আমাদের মনে আছে। সেই একই রকম ভাবে প্রমাণ লোপাটেই তার মানে মোবাইল উনি ছুড়ে ফেলে দিয়েছেন, এমনটাই তো মনে করছে তাহলে ইডি। একেবারে সিবিআই যখন মুর্শিদাবাদে তল্লাশিতে গিয়েছিল, সেক্ষেত্রে দেখা গেল যে বিধায়ক তিনি নিজে একেবারে মোবাইল ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে। সেক্ষেত্রে সিবিআই আধিকারিকদের বেগ পেতে ছিল মোবাইল ফোন উদ্ধার করতে, জল সেচ ছিল পুকুরের। পরবর্তী ক্ষেত্রে সতর্ক ছিল একেবারে কেন্দ্রীয় সংস্থা বা সিআরপিএফ জওয়ান। সেক্ষেত্রে এবারও যখন মোবাইল ফেলে দেওয়ার ঘটনা ঘটলো, যদিও ইডি এবারে তল্লাশি করলো, তখন কিন্তু একেবারে যদি সজাগ ছিল, মোবাইল ফোন ফেলেছে জানতে পেরেছিল, সঙ্গে সঙ্গে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু সেই মোবাইল ফোন উদ্ধার করতে পারে। অর্থাৎ আগের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষা নিয়েই কিন্তু আজকে যে মোবাইল ফোন ফেলে দেওয়া হচ্ছে, তল্লাশি করতে যাওয়ার আগে যখন তারা মোবাইল নিয়ে নেওয়া হয়, মূলত এমনই পদ্ধতি, তার আগের মুহূর্তে ফেলে দেওয়া, তখনই কিন্তু সিআরপিএফ জওয়ান সেই মোবাইল উদ্ধার করে। ইতিমধ্যে সেই মোবাইল কেন ফেলেছিলেন, মোবাইলে কি এমন জিনিস আছে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে। বেশ, বাকিবুর ঘনিষ্ঠের ফ্ল্যাটে ইডি তল্লাশি এবং সেই ব্যবসায়ীর ফ্ল্যাটে যখন ইডি আধিকারিকরা গিয়ে পৌঁছন, সেই ব্যবসায়ী তার যে মোবাইল ফোন সেটিকে ছুঁড়ে ফেলে দেন। ইডি আধিকারিকদের তরফে যেটা মনে করা হচ্ছে যে ওই মোবাইলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রমাণ থাকতে পারে, যা লোপাট করার জন্যই সেই মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটলো।